আলাইকুম দর্শক মণ্ডলী। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা বিকাওমি হাত্তা ইয়াগফিরু ওয়ামা বি আনফুসিহিম। অর্থাৎ যে জাতি বা যে ব্যক্তি, যে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, মহান আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করেন না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার অবস্থান কখনো পরিবর্তন করেন না যদি কোনো জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। অর্থাৎ আল্লাহ তাআলা যেমনি পবিত্র কোরআনে, এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা আর রাতের 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করি তাহলে মহান আল্লাহ তাআলা কখনো আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন না, সেটা যে ক্ষেত্রেই হোক। আপনি যেমন একটি গাছের চারা রোপণ না করে যেমনি ফলের আশা করতে পারেন না, তেমনিভাবে আপনি যদি ঘরে বসে প্রার্থনা করেন, হ্যাঁ আল্লাহ আমাকে খাবার দাও, রিজিক দাও, যেমন আসবে না। অবশ্যই আপনাকে যেহেতু আল্লাহ তাআলা দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে এবং চলার মতো মেধা যেহেতু শক্তি দিয়েছে, অর্থাৎ চলে ফিরে আপনাকে কাজ করে যেহেতু কাজকর্ম করে খাইতে হবে, অর্থাৎ নিজের ভাগ্যকে নিজে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। সেটা হোক দেশের জন্য হোক, সেটা রাষ্ট্রের জন্য হোক, সেটা সমাজের জন্য হোক, সেটা ব্যক্তিগত কাজের প্রয়োজনে হোক, সব ক্ষেত্রে আপনাকেই চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে যেমন, কষ্ট না করলে যেমন কৃষ্ট মেলে না, ঠিক তেমনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সব কথা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জাতি, তাদের সূর্য সন্তান যে জাতি আছে, তারা যদি তাদের ভাগ্য পরিবর্তন, অর্থাৎ দেশের ভাগ্য যদি পরিবর্তনের জন্য কোনো জাতি চেষ্টা না করে তাহলে কখনো ভাগ্য পরিবর্তন হয় না, অর্থাৎ দেশের পরিবর্তন হয় না। তাই আসুন আমরা দেশের পরিবর্তনকে সাধুবাদ জানাই, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহায়তা করেন। মহান আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এটা আমাদের বুঝতে হবে। তাই আমি আবারও বলছি সেই পবিত্র কোরআনের আয়াতটুকুর তর্জমা বলতেছি, অর্থাৎ অর্থ বলতেছি, নিশ্চয়ই মহান আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি সে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। মহান আল্লাহ তাআলা যেন আমাদের দেশের সুন্দরের জন্য, দেশের অদূর ভবিষ্যতের জন্য, সুন্দর ভবিষ্যৎ, সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য আমরা যেন সুন্দর পরিকল্পনা নিয়ে পরিবর্তনের ডাকে এগিয়ে যে নতুন ভবিষ্যৎকে দেখার জন্য আমরা সবাই মিলে এগিয়ে আসি। আসুন মহান আল্লাহ তাআলার সেই বাহিনীকে আমরা সাধুবাদ জানাই এবং যা চিরন্তন সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা এক চুল পরিমাণ মিথ্যা নেই। যদি ভিডিওটুকু ভালো লাগে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।